নমস্কার। পৃথিবীতে থাকতে আসিনি, অতিথি হিসেবে এসেছি। 2 দিনের দুনিয়ায় কত স্বপ্ন নিয়ে ছিলাম, তা সেই স্বপ্নটা পূর্ণ হয়নি। কারণ মনে মনে একটা স্বপ্ন সবসময়ের জন্য লালন করতাম যে আমার সংসার জীবনে মানে নতুন সংসারে যে যখন আমার বিয়ে হয় তখন দেখেছি যে আমার শাশুড়ি সব কিছু তার নিজের হাতে। আমি তাদের বাসায় একটা মানে বেড়াতে যাওয়ার মতো একটা অতিথি হিসেবে ছিলাম, মানে তার মানে সব কিছু তার। তা আমার তখন থেকে মনে মনে আমি ভাবতাম যে আমি যদি কোনো দিন আমার শাশুড়ির মতো ওরকম একটা জীবন পাই, মানে 40 বছর বয়স যখন 40-45 এরকম বয়স যখন হবে, তখন নিজের ভিতরে একটা স্বপ্ন থাকবে যে আমারও একটা ছেলে থাকবে, আমারও ছেলের বউ হবে। তা আমি এমন একটা স্বপ্ন দেখতে চেয়েছি যে যে মানে দিনগুলো আমি আমার অল্প বয়সে কাটিয়েছি আনন্দের ভিতর দিয়ে, আমি সেই ধরনের 40-এর পর যে আমি সেই ধরনের জীবনটা পালন করব। কারণ আমার কোনো দিকে মানে চিন্তা থাকবে না। আমার মনে হবে যে বাসার পাশে একটা নদী থাকবে, বাড়ির কাছে যদি থাকে আমি মাঝে মাঝে সেখানে ঘুরতে যাব। নিজেকে কোনো দিকে খেয়াল দেবো না, সংসারের দিকে আমার যখন যা মন চায় আমি তখন তাই করব। এই যে যেমন বৃষ্টিটা পড়ে, এখন আমি বুঝতে পারি না যে রাত্রে বৃষ্টি হলে ঘুমিয়ে থাকি, দিনে বৃষ্টি হলে দেখা যাচ্ছে আমি রান্না করছি। মানে এই যে মজার যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা এই 40 বছর বয়সে এসে আমার ভিতরে জাগে যে আমি আমার অল্প বয়সে আমি বৃষ্টিটা কীভাবে অনুভব করেছি। আর এখন বললাম না যে ঘুমিয়ে আছে বৃষ্টি হচ্ছে, মজাটা কি বুঝতে পারছি না। দিনের বেলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অনুভব করতে পারছি না, হয় রান্না করছি নয় অন্য কাজে ব্যস্ত থাকছি। তা আজকে আমার যদি একটা ছেলে থাকতো, আমার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল আমার সংসারটা সেই আমার বৌমার হাতে ছেড়ে দিয়ে আমি এই বৃষ্টির মজাটা অনুভব করতাম। আর আজকে আমার আর একটা জিনিস কি, আমি আজ থেকে মনে হয় 10-15 বছর আগেও নিজেকে সবসময় মনে হতো কি আমি সাজিয়ে রাখি। আমার ভিতরে এমন একটা জিনিস ছিল, আমি যদি এখন এই কানের পরবো পরবর্তীতে ওটা পরবো না, আমি এই মালাটা পরলে পরবর্তীতে ওটা পরবো না। মানে আমার ভিতর এতটা মানে ছিল। আর মাথা আঁচড়ানো, সেটা কি বলবো, আমি ঘুম থেকে উঠে আমার মনে কখনো আগে ইচ্ছে থাকতো না যে আমার এই মুখটা কেউ দেখবে। আমার ভিতরে একটা জিনিস কাজ করতো, আমি সকালে ঘুম থেকে উঠবো, বিরাজ করবো, মুখ ধোবো, মাথা আঁচড়াবো, আমি কেউ মনে করবে না যে আমি ঘুম থেকে উঠে আসছি। কিন্তু এখন সেটা আর পারি না। কারণ পারি না কি জন্য, আজকে আমার 40 বছর পার হয়ে 45ই পড়ছে। তা আমি এই স্বপ্নটা আমার আর কখনো পূর্ণ হলো না, হবেও না। কারণ আমি তো সংসারের মায়া ত্যাগ করব, কই আমি তো সংসারের মায়া ত্যাগ করতে পারছি না, কিভাবে করব? আমার 3টা মেয়ে। এই বয়সে মানুষ সংসারের মায়া ত্যাগ করে মনের ভিতর স্বপ্ন জাগে যে বেড়াতে যাব, কোনো তীর্থস্থানে যাব, কোনো কিছুতে কোনো একটু ভালো ভালো জায়গায় ঘুরতে যাব, কিন্তু আমার তা হয় না। আমি একেবারে এই 40-45 বছর বয়সে এসে মনে হচ্ছে যে আগে থেকে পুরোপুরি সংসারের মায়ায় জড়িয়ে গিয়েছি। আজকে একটা ছেলের বউ থাকলে সব কিছু ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে কোনো ধর্মীয় স্থানে যেতাম কি কোনো দিকে যেতাম, সেটা আর হয় না। এখন শুধু ভিতরে জাগে কিভাবে সংসার গুছাবো, কিভাবে একটু টাকা পয়সা গুছাবো, ছেলে মেয়ে ভালো পড়ালেখা করবে, ভালো জায়গায় যাবে, চাকরি করবে, নিজেদের মতো নিজেরা প্রতিষ্ঠিত হবে, এই স্বপ্নটা এখন দেখতে হচ্ছে। আর আমার কোনো বিশ্রাম নেই। তা জীবনে চলার পথে যে যা চাই তার সেটা কখনো পূর্ণ হয় না। আমি কিন্তু পূর্ণ হয় না বলতে একদিকে না একদিকে জীবনে চলার পথে ছাড় দেওয়াই লাগে, মানে মানুষের সব একটা পূর্ণ হয় না। তা এটা মনে হয় কথাটা সত্য।
চলার পথে সবার সব আশা পূর্ণ হয় না, একটা না একটা অপূর্ণতা থেকে যায়। যে অপূর্ণতা আমার থেকে গেছে, আজকে আমার ছেলে নেই। আমি যে বললাম না, আমি যে স্বপ্ন দেখতাম, আমি সেই স্বপ্ন আর দেখতে পারি না। কখন যে সকাল হবে, ঘরের জানালাটা খুলবো, বাইরের আলোটা তাড়াতাড়ি ঘরে আসবে, চোখে পড়বে মিষ্টি মিষ্টি রোদ। কিন্তু এখন কি হয় জানেন, সেই মনে হয় যে সকালে জানালাটা আর খুলতে পারি না। কোনো দিন আমার এই যে ছোটো মেয়ের পাশে থাকা লাগে, কোনো দিন বাইরের আলো দেখতে পাই, কোনো দিন পাই না, একেবারে 12টার আলো দেখা লাগে, পাশে থাকা লাগে। আমার ছোটো মেয়ে রান্না করে, কখনো বড় মেয়ে ওর বাবাকে রান্না করে দেই। তা এই বয়সে এসে একটা বদ্ধ জীবন পালন করছি, যে জীবনটা চাইনি। তা সবাই বলে কি যে অল্প বয়সে যদি বেশি ঘোরা ছুটাছুটি করা হয়, এমন একটা সময় আসে যে সেই সময়ে বন্দী হয়ে যেতে হয়। তা হয়তো বা আমার জীবনটা ওরকম। আমি আমার অল্প বয়সে যেরকম ছুটাছুটি করছি, ঘুরে বেড়াইছি, আনন্দ করছি, আর এই বয়সে এসে আমি একটা বন্দি জীবনে পড়ে গিয়েছি। তা আসলে কথাটা সত্যি, মানে আমার বাস্তব দিয়ে আমি অনুভূতি করতে পারলাম, অনুভব করতে পারলাম। তা আরও মনের অনেক কথা আছে। তা যদি কখনো থাকি বলতে ফেসবুক পেজে থাকি, তাহলে এক এক করে আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লাগে, তাহলে আমার পাশে থেকে লাইক কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে, তাহলে দেখারও দরকার নেই, শোনারও দরকার নেই, বাজে কমেন্টেরও দরকার নেই। নমস্কার, ভালো থাকবেন।